আসলে এই গরম, এত গরম যা বলার বাইরে। আসলে আমাদের এই রাস্তাটা অনেক পুরানো, এখনো কিছু হয় নাই। তো দেখা গেছে এই রাস্তাটার গল্পটা আমি বলি। এই রাস্তার আসলে উন্নত না, একবারে নিম্ন রাস্তা হয়ে আসছে এটা আমাদের এলাকার মাঝে ধরতে গেলে কয়েকটা সেন্টার পাশে যে এটা, এই রাস্তাটাও কিন্তু এরকম। তো দেখেন এসে এখান থেকে মানুষে এ, কেটে কেটে ইয়া নিয়ে গেছে। এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে সারফি, মানে বনটা বনটা কাইটা এখানে দেখা গেছে ওই যে ওরা এখানে এই, নতুন করে পুকুর পাচ্ছে এটার পাশে লাগাইছে যাতে বৃষ্টির সাথে বা পানির সাথে ধসে না যায়। তো আসলে এগুলো ঠিক না। এই একান্ত এই বাড়ির কারণে আমাদের এই এই রাস্তাটা মূলত পিছিয়ে আছে। আমাদের এই রাস্তার কোনো উন্নতি নেই। কারণ এখানে দেখেন মানে মানুষের এত যে খারাপ অভ্যাস, এ বাড়িতে আগে অনেক মহিষ ছিল। তো এই মহিষ এখানে এই রাস্তায় বেঁধে রাখতো। এই জন্য আর এই রাস্তাটা মহিষের জ্বালায় দেখা গেছে একটা মহিষ তো জানেন যেখানে থাকে ওইটা ওখানে একটু বাড়ি সাইডে এটারে ধ্বংস পিছিয়ে। এই রাস্তাটা একবারে আরো খারাপ ছিল, কিন্তু ওই যে এলাকার চেয়ারম্যান মেম্বার তো অনেক ভালো, সব জায়গায় এটা সবাই জানেন। কন্ট্রাক্ট যখন আসে মাটি মাটি ভরা না দিয়ে দূর করা, এই জন্য রাস্তাটার তেমন একটা উন্নতি হয় নাই। আসলে বলতেছিলাম এবারের কারণে দেখা গেছে এই রাস্তা আমাদের এই রাস্তাটা প্রায় নষ্ট হয়ে গেছে। এখন দেখেন কিছু বছর এখন বয়স নাই তাদের, ওই এখন আবার তারা বাড়ির জন্য রাস্তা থেকে 4 ফিট নিয়ে যায়, বন কেটে মানে রাস্তা কেটে নিয়ে যায়। এটা আসলে বলতে গেলে দেখা গেছে মানুষের সাথে দ্বিধাদ্বন্দ্ব হয়। আসলে কেউ বলে না, বলার মতো কেউ নেই। দেখেন আমাদের এই এলাকাটা এতটা ফাঁকা, এখানে ওই যে আমাদের বাড়িটাই শুধু, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই সাইডে হচ্ছে তাদের এই বাড়িটা। হ্যাঁ, এটাই। এখানে দেখেন বিশাল ফাঁকা। আবার এই সাইড দিয়ে দেখায় এই মাথায় হচ্ছে এই বাড়িটা, আর ওই মাথায় আমাদের বাড়িটা। এই জন্য দেখা গেছে মানুষ নাই, লোকজন কম, এই জন্য কেউ কিছু বলে না। দেখে আবার এই যে তুলে নিয়ে গেছে, দেখা গেছে এগুলো নেওয়ার পরে কি হয়, এগুলো নেওয়ার পরে বৃষ্টির সাথে সাথে মাটিটা তাড়াতাড়ি ধসে যায়, তখন তো রাস্তার ক্ষতি। এটা আসলে কেউ বুঝে না। বুঝতো বুঝলো তো তার প্রয়োজন, সে তো এটা বুঝে না, তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতেছে। আর এটা তো হচ্ছে জনগণের ব্যবহারের জায়গা। তো আসলে আমি যেসব এলাকায় এরকম মানুষ আছেন, আমি আশা করি সচেতন হওয়ার জন্য বলতেছি এই ধরনের কাজগুলা করবেন না। আসলে এগুলা দেখা গেছে আপনার একটু উপকার হচ্ছে, আপনার একজনের উপকার হচ্ছে, কিন্তু হাজার লোকের ক্ষতি হচ্ছে। এই ধরনের ক্ষতি এড়িয়ে চলবেন আপনার, আশা করি। এটুকুই আশা করি। ভালো থাকবেন। আমার গাড়িটা এখানে রাখা, এই বাড়িতে রেখে গেছি। তো এখন আমি চলে যাবো গন্তব্যস্থলে। টাটা, আল্লাহ হাফেজ।